দেখলেন তো বন্ধুরা, আজকের এই বাবুজি কেকটা কতটা সুন্দর হয়েছে। তো দোকানের মতো বাবুজি কেক যদি আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে নেন, তো বন্ধুরা দোকান থেকে কিন্তু কেক কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না, তাও আবার বাড়িতে থাকা উপকরণ দিয়ে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা দারুণ রেসিপি নিয়ে। আর আজকে আমি বাড়িতেই বানাবো একেবারে দোকানের মতো বাবুজি কেক। আর এই বাবুজি কেক তো আমরা ছোটবেলায় কিন্তু খুবই খেয়েছি, আর এখন যতই নামি দামি কেক হোক না কেন, সেই বাবুজি কেকের কথা কিন্তু ভোলা যায় না। আর এই বাবুজি কেকটা আজকে আমি বাড়িতেই বানাবো, আর তাও এমনকি ঘরে থাকা উপকরণ দিয়েই বানাবো। আর এই কেকটা বানানো তো খুবই সহজ, আর আমি আপনাদেরকে খুবই সহজভাবেই দেখাবো। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আজকের কেক বানানোর জন্য এখানে আমি কতগুলো ড্রাই ফ্রুট নিয়েছি। তো দেখুন, এখানে আমি নিয়েছি কাজু বাদাম, কিশমিশ, কালো আঙুর, টুটি ফুটি, চেরি আর মোরব্বা। এই ড্রাই ফ্রুটগুলোর মধ্যে একটু আমি ময়দা দিয়ে দেবো। আমি 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। তো প্রথমে ড্রাই ফ্রুটগুলোকে আমি রেডি করে নিচ্ছি। তো আমি যে ড্রাই ফ্রুটগুলো দিয়েছি, তো এইগুলো দিতে হবে তেমন কোনো কথা নেই। তো আপনাদের হাতের কাছে যেমন ড্রাই ফ্রুট থাকবে আপনারা সেগুলো দিয়েই কিন্তু এই বাবুজি কেকটা বানিয়ে নিতে পারেন। তো ময়দা দিয়ে সমস্ত ড্রাই ফ্রুটগুলো কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এবার আমি কেকের ব্যাটারটা তৈরি করে নেব। তো আজকের আমি কেকটা কিন্তু ডিম ছাড়া বানাবো, তবে বাবুজি কেক কিন্তু ডিম দিয়েই হয়। আর আপনারা যারা ডিম পছন্দ করেন না কিংবা নিরামিষ কেক বানাতে চান, তারা কিন্তু আমার মতো এইবার টক দই দিয়ে এই বাবুজি কেকটা বানিয়ে নিতে পারেন। আর দেখুন, এই বাটি মাপ করে কিন্তু আমি সমস্ত উপকরণ নেব, এতে করে তো আপনাদের বাড়িতে কেক বানাতে কিন্তু খুবই সুবিধা হবে। তো আপনারা বাটি কিংবা কোনো কাপ মেপেও উপকরণগুলো নিতে পারেন। তো প্রথমে আমি এই বাটির হাফ বাটি টক দই নিয়েছি। তো টক দইটা আমি একটা জায়গাতে নিয়ে নিলাম। তো আপনারা এখানে টক দইয়ের পরিবর্তে তো এখানে 2টো ডিম ব্যবহার করতে পারেন। তো সমস্ত উপকরণ একই থাকবে, খালি টক দইয়ের জায়গায় আপনারা ডিমটা ব্যবহার করবেন, তো যদি আপনারা ডিম দিয়ে বানাতে চান। আর ওই একই বাটি মাপ করে এখানে আমি নিয়েছি হাফ বাটি চিনি গুঁড়ো। তো চিনিটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি, তো নিয়ে নিচ্ছি। আর নিয়ে দিচ্ছি এই ছোট 1 বাটি সাদা তেল। তো মোটামুটি এখানে ছোট চামচের 4 চামচ সাদা তেল আছে। আর এবার আমি টক দই, চিনি গুঁড়ো আর তেলটা খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। আর এটা যত ভালো ফেটানো হবে কেকটা কিন্তু তত স্পঞ্জি হবে, নরম তুলতুলে হবে। তো দেখুন, সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো প্রায় আমি 10 মিনিট ধরে কিন্তু ফেটিয়ে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, একটা ক্রিমি ক্রিমি ভাব চলে এসছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা। তো যে বাটি মাপ করে আমি টক দই আর চিনি নিয়েছি, সেই বাটি মাপ করে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। আর এই বাবুজি কেকটা কিন্তু ময়দা দিয়েই হয়, তো আপনারা কিন্তু অবশ্যই ময়দা দিয়ে বানাবেন। আর এখানে আমি নিয়েছি 10 টাকা প্যাকেট গুঁড়ো দুধ। তো এই দুধটা কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি। আর এই দুধটা তো আপনারা কেকের মধ্যে নাও দিতে পারেন, তবে দুধটা দিলে কিন্তু কেকটা দারুণ একটা টেস্টি হবে। তো আবার আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, মিশ্রণটা কিন্তু অনেকটাই টাইট আছে। তো আমি এবারে লিকুইড দুধ দিয়ে কিন্তু এই মিশ্রণটা গুলে নেব। তো আমি এখানে নিয়ে নিয়েছি গরুর দুধ। তো দুধটা কিন্তু আগে থেকে ফুটিয়ে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো সেই দুধ দিয়ে এবার ব্যাটারটা গুলে নেব। তো ময়দা আর গুঁড়ো দুধ দিয়ে তো আবারও কিন্তু আমি 5 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এই কেকের ব্যাটারটা যত ভালো ফেটানো হবে তো কেকটা কিন্তু তত সুন্দর স্পঞ্জি হবে। আর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বেকিং সোডা। তো দেখুন, হাফ চামচ আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আর বেকিং পাউডার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ। আর এবারে দিয়ে দেবো ভ্যানিলা। তো এই ভ্যানিলা এসেন্স আমি দিয়ে দিচ্ছি 1 চামচ।
তো আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তো আপনারা এই ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো আবার আমি সমস্ত কিছু দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর একটা কথা বন্ধুরা, যে আপনারা কেকের ব্যাটারটা যখন ফেটাবেন তো এই যেদিকে ঘোরাবেন কিন্তু এইরকম একদিকে ঘোরাবেন, না উল্টো দিকে ঘোরাবেন না, এই একভাবে কিন্তু এইভাবে ব্যাটারটা রেডি করে নেবেন। এতে করে তো কেকটা কিন্তু খুব ভালো হবে। তো দেখুন সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি আর কেকের ব্যাটারটা একেবারে রেডি হয়ে গিয়েছে। আর আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, ঠিক এই রকম ঘনত্বের কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে। তো ব্যাটারটা পরে কিন্তু সঙ্গে সঙ্গে মিশছে না, একটু পরে কিন্তু আবার মিশে যাচ্ছে। ঠিক এইভাবে ব্যাটারটা রেডি করে নিতে হবে। আর এবার আমি সব শেষে দিয়ে দেবো সেই ড্রাই ফ্রুট। আর এবারে বলি আপনাদেরকে, এই ড্রাই ফ্রুটগুলোর মধ্যে আমি কেন ময়দা মিশিয়ে নিয়েছি। তো এই ড্রাই ফ্রুটগুলোর মধ্যে ময়দা মিশানো থাকলে তো আর এই কেকের মধ্যে যখন দেবো তো এগুলো কিন্তু একেবারে তলাতে চলে যাবে না। তো এই ময়দা মেশানো থাকলে পুরো কেকটাই কিন্তু আপনারা ড্রাই ফ্রুটের টেস্ট পাবেন। তো সমস্ত ড্রাই ফ্রুটগুলো আমি এইভাবে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ড্রাই ফ্রুটগুলো দিয়ে আবারও ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো দেখুন ড্রাই ফ্রুট দিয়ে ব্যাটারটা কিন্তু আবার ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এইরকম একটা কেক টিন নিয়ে নিয়েছি। তো আপনাদের হাতের কাছে যদি এইরকম কেক টিন না থাকে তো আপনারা কোনো স্টিলের গামলিতে কিংবা অ্যালুমিনিয়াম গামলিতেও এই কেকটা বানাতে পারেন। আর এখন আমি এই কেক টিনটার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে দেব। তো দেখুন সাদা তেলটা কিন্তু কেক টিনটার মধ্যে খুব ভালো করে আমি ব্রাশ করে দিয়েছি। আর এবারে এরকম আমি একটা খাতার পিসটা মাপ করে কেটে নিয়েছি আর এটা এখন কেক টিনটার মধ্যে দিয়ে দেব। তো আর এই কাগজটার উপর দিয়েও আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে মিশিয়ে রাখতে ব্যাটারটা কতখানি ফুলে গিয়েছে। তো আমি আরেকবার এইবার ফেটিয়ে নিয়ে আর এবারে কেক টিনটার মধ্যে দিয়ে দেব। আর এবার আমি কেক টিনটা একটু ঠুকে নিয়ে আর ব্যাটারটাকে সেট করে নেব। তো দেখুন একটু ঠুকে আর ব্যাটারটাকে আমি একেবারে সেট করে নিয়েছি। আর এবারে এদিকে আমি উনুনটা জেলে আর কড়া বসিয়ে দিয়েছিলাম। আর কড়ার মধ্যে একটা খাবার রাখা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। আর কড়ার স্ট্যান্ডটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এখন আমি এই ব্যাটার শুদ্ধ কেক টিনটা এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি। আর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি 5 মিনিট জোরে জাল দেবো আর তারপর আমি 30 মিনিট জালটা কমিয়ে দেবো। তো মোটামুটি 40 থেকে 45 মিনিট টাইম লাগবে এই কেকটা হতে। তো 40 মিনিট পরে আপনাদের দেখাবো কেমন কেক হয়েছে। তো প্রায় 40 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকের এই বাবুজি কেকটা আর কতখানি ফুলে গিয়েছে। আর এবার আমি একটা টুথপিন নিয়েছি আর টুথপিন দিয়ে আর চেক করে দেখে নেব যে আজকের কেকটা ঠিকঠাক হয়েছে কিনা। তো দেখুন এই টুথপিনটার গায়ে কিন্তু একটুও ব্যাটার লেগে যায়নি, মানে কেকটা একেবারে রেডি হয়ে গিয়েছে। আর দেখুন কেকটার উপরটা কিন্তু খানিকটা এখনো সাদা আছে আর বাবুজি কেকের তো উপরটা কিন্তু একেবারে লাল হয়ে যায়। আর এখন আমি কেকটা ঢাকা দিয়ে আর ঠান্ডা করে নেব, এতে করে কিন্তু কেকটা একদম লাল হয়ে যাবে। তো আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো মোটামুটি ঢাকা দিয়ে আমি এরকম 15-20 মিনিট রেখে দেব। তো কড়াটা নামিয়ে রেখে আমি কেকটাকে কিন্তু ঠান্ডা করে নেব। তবে ঢাকা কিন্তু আমি খুলবো না, ঢাকাটা কিন্তু এইরকমই থাকবে। তো প্রায় 15-20 মিনিট আমি এইভাবে রেখে দিয়েছিলাম আর কেকটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে। আর আপনাদের দেখাবো উপরটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা উপরটা কতটা সুন্দর লাল হয়ে গিয়েছে, তো অসম্ভব সুন্দর হয়েছে। আর এখন আমি এই কড়া থেকে নামিয়ে নেব। আর দেখুন কেকটা ঠান্ডা হওয়ার পরে তো ধার থেকে কতটা সুন্দরভাবে ছেড়ে গেছে। ওই ঠান্ডা হলেই কিন্তু অটোমেটিক এইভাবে ধার থেকে ছেড়ে যাবে। তো তাও একবার আমি ছুরি দিয়ে ধারটা এইভাবে একটু ছাড়িয়ে নেব।
তো ধারগুলো আমি এইভাবে একটু ছাড়িয়ে দিয়েছি। আর এবার একটা প্লেট আমি এর উপর দিয়ে উবুর করে দেব, দিয়ে তো এইভাবে ট্রেটা উবুর করে দিয়েছি। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকের এই কেকটা, কত সুন্দর হবে, তলাটা ছেড়ে গিয়েছে দেখেছেন তো। আর এই যে একেবারে কাগজটা আমি ছাড়িয়ে নেব। আর পিছনটাও দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আর বাবুজি কেকের তো এই পিছনটা কিন্তু এরকম লালই হয়। আর এবার আমি উল্টে দিচ্ছি, দেখেছেন তো বন্ধুরা আজকের এই বাবুজি কেকটা কতটা সুন্দর হয়েছে, একেবারে নরম আর তুলতুলে। দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই বাবুজি কেকটা। আর দেখুন কেক টিনটার গায়েও কিন্তু একটু কিচ্ছু লেগে নেই, তলাটা কত সুন্দরভাবে ছেড়ে গিয়েছে দেখেছেন। আর এবার আমি একটা ছুরি দিয়ে আর কেকটা আমি পিস পিস করে কেটে নেব। প্রথমে আমি এইরকম মাঝ বরাবর করে কেটে নিচ্ছি। আর আবারও এরকম মাঝখান দিয়ে আমি কেটে নেব। আবারও আমি এই সাইড তো একইভাবে কেটে নেব। তো দেখুন আজকের এই বাবুজি কেকটা কতটা সুন্দর হয়েছে, আর আমি একদম পিস পিস করে কেটে নিয়েছি। আর এবার আমি একটা প্লেটে করে নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখুন একেবারে নরম আর তুলতুল করছে। তো অসম্ভব মজার হয়েছে আজকের এই বাবুজি কেকটা। তো এইভাবে আমার মতো করে এরকম বাবুজি কেকটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, দুর্দান্ত হবে। দেখলেন তো বন্ধুরা আজকের এই বাবুজি কেকটা কতটা সুন্দর হয়েছে। আর দেখুন হয়েছে তো একেবারে নরম আর তুলতুলে, কতটা সুন্দর হয়েছে দেখুন। তো অসম্ভব মজার হয়েছে। আর ভিতরটা দেখুন বন্ধুরা, তো ডিম ছাড়া যে এত সুন্দর স্পঞ্জি কেক তৈরি করা যায়, তো বন্ধুরা আপনারা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। তো চোখের সামনে এত সুন্দর বাবুজি কেক, তো না খেয়ে কি থাকা যায়। তো বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছে। যে বাজার থেকে আমরা বাবুজি কেক কিনে খেতাম ছোটবেলায়, তো তার থেকেও কিন্তু টেস্টে আরো অনেকটা বেশি হয়েছে, দুর্দান্ত লাগছে খেতে। তো আপনারা বাড়িতে আমার মতো করে এইভাবে বাবুজি কেকটা একবার বানাবেন, দেখবেন বন্ধুরা দারুণ লাগবে খেতে। আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো কমেন্ট করতে ভুলবেন না। আর আজকের এই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।